প্রোটোকল অনুযায়ী কিন্তু তিনি আমাদের অনেক নিচে, কিন্তু তারা গ্যাট হয়ে বসে রইলেন। কেউ একটা উঠে দাঁড়ানো সৌজন্য মনে করলো না। আমরা কিন্তু ফুল মিষ্টি নিয়ে গেছিলাম এবং আমরা 20 মিনিট বসেছিলাম বাইরে ড্রয়িং রুমে, 4টে টাইম দেওয়ার পরেও। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো। এবং সবাইকে সই করিয়েছে, সবাইকে সই করেছে, শুধু আমি সই করিনি, অভিষেকও সই করেছে। আমি করবো না। আপনি যখন এসআইআর নিয়ে আপনার বক্তব্যগুলো বলছিলেন, ওনার কি রিঅ্যাকশন ছিল? দেখো তো প্রবলেম, মানে নোট করেছেন, মানে অ্যাকনলেজ করেছেন? ওনার সাথে আরো 7-8 জন ছিলেন। আচ্ছা। কিন্তু প্রবলেম হচ্ছে ওনা বাইরের কোনো মিডিয়াকে অ্যালাউ করেনি, শুধু নিজেদের যে মিডিয়াটা ডেকোরেট করতে পারে তাকে অ্যালাউ করেছে। আমি বলেছিলাম যে ওয়াই ডোন্ট ইউ অ্যালাউ ওয়ান মিডিয়া ফ্রম আউটসাইড, কারণ আমি জানি এরপরেই ওরা উল্টোপাল্টা বলবে। যাই কাউকে অ্যালাউ করেনি, কিন্তু আমি যে কথাগুলো বলছিলাম তার উত্তর ওনার কাছে ছিল না। তো উনি একটু অ্যারোগেন্টলি অ্যাটিটিউডটা দেখিয়েছিলেন। বলে অভিষেক যেটা বললো সেটা পয়েন্ট আউট করে আমি 2-3টে পয়েন্ট বললাম, যে তুমি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি যেটা দেখাচ্ছ এটা এসআইআরে কোনোদিনও ছিল না, তোমার স্ট্যাচুটারি প্রভিশনেও নেই। 2 হচ্ছে তুমি মেয়েদের বিয়ে হচ্ছে তুমি তার নাম কেটে দিচ্ছ টাইটেল চেঞ্জ করছো বলে, এটা তাদের অধিকার। যারা বিভিন্ন কাজের প্রয়োজনে তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের বাসা চেঞ্জ করতে হয়, এবং মেয়েরা শ্বশুরবাড়ি যায় যখন তার বাসা চেঞ্জ হয়, সেগুলো তোমরা সব অ্যাড্রেস চেঞ্জ করে সব ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিয়েছো। মুসলিমদেরকে তো কথাই নয়, আদিবাসীও অনেক কেটে দিয়েছে। তো আমি ওকে বললাম কেন কাটছেন এগুলো? তো আপনি 24 বছর নিলেন আর 3 মাস ইলেকশনের জন্য অপেক্ষা করতে পারলেন না?